أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ আনন্দ, ঈদের আনন্দ তখনই পূর্ণ হবে যখন সে আনন্দটা কার্যকরী হবে। ঈদুল আজহা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, তোমাদের গোস্ত, রক্ত, মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তাকওয়া, যাতে আল্লাহর বান্দা, মুমিন বান্দাগণ বা আল্লাহর বান্দাগণ আত্মশুদ্ধি অর্জন করতে পারে। ঈদুল আজহা শব্দের অর্থ হল গিয়া ত্যাগ করা, মনের কুপ্রবৃত্তি, যত প্রকার কুকর্ম আছে, লোভ অহংকার আছে, এগুলো ত্যাগ করে সঠিক মানুষ হওয়া, আত্মশুদ্ধি অর্জন করাই হচ্ছে ঈদুল আজহার মূল উদ্দেশ্য। আজকে একটা বিষয়ে আমি কথা বলবো, যে অনেকে দেখেন ভিডিও করি, আমার ভিডিওগুলো বিভিন্ন শর্ট ভিডিও, লং ভিডিও, আমার সম্পর্কে একটু জানা দরকার। আমি মোহাম্মদ উল্লাহ হোসেন, একজন শিক্ষকতা আমার পেশা। তো তারপরেও মানুষের খিদমতের জন্য মানুষকে দাওয়াত দেই, দিনের খিদমতের জন্য মানুষকে দাওয়াত দেই, এই প্রকৃতির খিদমতের জন্য দাওয়াত দিই। প্রকৃতিকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, মানুষকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা দিনের পথে থাকব, রাসূলের পথে থাকব, আল্লাহর পথে থাকব। যারা শিক্ষিত তারা কিন্তু জানে যে পানির সংকেত হলো H2, 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। তো সব জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে গেলে কি পানি হবে না। রাসায়নিক বিক্রিয়ায় কি পানি উৎপন্ন হয়, এটা আল্লাহ পাক এরকমভাবে সৃষ্টি করছে। তেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা, হাদিস এবং সুন্নত এবং আল কোরআন, আল্লাহর বাণী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং সুন্নাহ দুটি জিনিস, এবং আল কোরআন একটা জিনিস। এই দুটি মিলে সত্যিকার মুমিন বান্দা হতে পারবে। কেউ কোরআনের একটা অংশ মানলো না, একটা কথা মানলো না, হাদিস একটা মানলো না, সুন্নত মানলো না, তাহলে মুমিন বান্দা হওয়া যাবে না। বুখারী শরীফের শেষ হাদিস, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি জিনিস খুব প্রিয়। এক নম্বর হচ্ছে দুটি কথা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত কথা আছে সব কথা আছে প্রিয়। এই আমল দুটি আমরা বেশি করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, রাসূলকে অনুসরণ করি। আমি একজন শিক্ষক হিসেবে আমার শিক্ষক ভাই যা আছে বাংলাদেশে, সরকারি হোক আর বেসরকারি হোক, সবার দোয়া ভালোবাসা আমি অবশ্যই চাই। কারণ শিক্ষকের পক্ষে একটা কথা বলতে চাই, এই যে স্কুল, কলেজ, মাদ্রাসা, অনেক জায়গায় দেখা যায় যে একজন পিয়ন, নাইট গার্ড, এগুলো নিয়োগের ব্যাপারে কি হয়, অনেক সময় ঘুষ দিতে হয়। এমন প্রতিষ্ঠান খুব কমই আছে যে ওই প্রতিষ্ঠানের একজন নাইট গার্ড পিয়নের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা না নেয়। তা আমার প্রশ্ন হলো গিয়া যে সামান্য বেতনে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে যদি চাকরি নিতে হয়, এই টাকাটা উঠতে তার
জীবনের কত বছর কেটে যাবে। আমার 2 হাত জোর করে যারা প্রশাসনিক প্রধান আছেন এবং কমিটি আছেন, সমাজের প্রতিনিধি যারা আছেন, অবশ্যই এই প্রচলনটা, এই সিস্টেমটা সবার কাছে অনুরোধ করব। দেশের সকল জনগণ, দেশের সকল কর্মকর্তা, তাদের কাছে আমি অনুরোধ করব যে এই প্রথাটা অবশ্যই বাদ দিতে হবে। এটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, এই সিস্টেম বাদ দিতে হবে। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছ থেকে অনেক প্রতিষ্ঠানে ঘুষ নেয় তাকে নিয়োগের সময়, যে একটা প্রতিষ্ঠান ডেভেলপের জন্য। এই টাকার যেই পরিমাণ টাকা ঘুষ দেয়, সে তার অর্ধেক টাকা দিয়ে সে বিদেশ চলে যেতে পারে। বিদেশে গেলে সে কত টাকা বেতন পাবে? তো সামান্য বেতন এত টাকা ঘুষ দিলে এই টাকা সে কবে উঠাবে? এত বড় নিষ্ঠুর আচরণ আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে জবাব দিতে হবে। আমিও এর বাইরে না, পাপ সবার আছে, কম আর বেশি। তাহলে আল্লাহকে ভয় করি, রাসূলকে অনুসরণ করি। ঘুষ খাওয়া হারাম, কুকুরের গোশ খাওয়া যেভাবে হারাম, শুয়োরের গোশ খাওয়া যেভাবে হারাম, মলমূত্র খাওয়া যেভাবে হারাম, ঘুষ খাওয়া তেমনি হারাম। এমনি ওরা গরিব এবং চতুর্থ শ্রেণীর যারা চাকরি করে এরা অত্যন্ত গরিব। তাই এই অল্প বেতনে যদি আবার তার ঘুষ দিয়ে চাকরি করতে হয়, তো তার ভবিষ্যৎ কী? এটা সভাপতি, কমিটি, যারা সমাজের মাথা, প্রতিষ্ঠান প্রধান যারা আছেন, অবশ্যই এটা গুরুত্ব সহকারে আমার কথাটা রাখবেন। এবং সকল শিক্ষককে অনুরোধ করব যে এই ব্যাপারে সবাই সচেতন হবেন, যেন কখনো এই ধরনের কথা সমাজে না আসে। এটা অত্যন্ত জঘন্য কাজ, একটা অপরাধ। অনেক প্রতিষ্ঠান দিক পর্যবেক্ষণ করলে এটা দেখা যায়। সরকার তো আর সব জানে না, কারণ আইনের জায়গায় থাকে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভয় না করে শুধু আইন দিয়ে কাজ হবে না, আগে আল্লাহকে ভয় করতে হবে, তাহলে মানুষ আইন মানবে। যে আল্লাহকে না মানে তার আবার কিসের আইন? তাই আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমরা সবাই সচেতন হই, হালাল হারাম বেছে চলি। যার মধ্যে হালাল হারাম কোনো জ্ঞান নেই সে তো মানুষই নয়। হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলতে হবে, সত্য মিথ্যে পার্থক্য করে চলতে হবে। আমরা সকল প্রকার দুর্নীতি, ঘুষ বন্ধ করি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতারণা যে করে সে আমার উম্মত নয়। সুতরাং আমরা ইহসান করি, যারা গরিব তাদেরকে ভালোবাসি। একজন প্রধান, সে দেখা যায় 40,000 50,000 টাকা বেতন পায়, সে অনেক টাকা বেতন পায়। তারপরেও এই গরিব দুঃখী যে 7,000 8,000 10,000 টাকার বেতন যে একজন চতুর্থ শ্রেণীর লোকের কাছ থেকে এই টাকাটা নেয়া উন্নয়নের নামে, এটা আমি মনে করি মস্ত বড় ধরনের একটা অপরাধ। এই অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমিন আমিন। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন আপডেট পাওয়ার জন্য সত্য কথা, সমাজের যে কুসংস্কার, অপকর্ম, সমাজে যত প্রকার দুর্নীতি আছে এগুলোকে বন্ধ করার জন্য সত্য কথা বলি, মানুষকে অনুরোধ করি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলি, কোনো পলিটিক্সের কোনো কথা না। সুতরাং আমরা সবাই সৎ পথ অবলম্বন করি, আল্লাহ রাসূলকে অনুসরণ করি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলা থেকে অত্যন্ত কী ছিলেন? সত্যবাদী ছিলেন। উনি সবসময় বিশ্বাসী ছিলেন, ভালো ছিলেন, সৎ পথে মানুষকে আহ্বান করেছেন। তাহলে আমরা সবাই শ্রেষ্ঠ মানুষ হতে পারবো, নবীকে অনুসরণ করলে শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সকল শিক্ষক, বাংলাদেশ যত শিক্ষক আছে, আল্লাহ শিক্ষকের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক করুক। বাংলাদেশের সকল জনগণকে আল্লাহ পাক শান্তি দান করুক। পৃথিবীর সমস্ত মুসলমানকে আল্লাহ শান্তি দেউক। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ শান্তি দেউক। ফিলিস্তিনিকে আল্লাহ পাক রক্ষা করুক, পৃথিবীতে শান্তি দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।